সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আর সিল্লা বাংলাদেশে বলা যাবে না। সিল্লা বললে বলবো হুজুর আপনি তাবলীগের কোন গ্রুপ? আফসোস, আমরা আশা করেছিলাম বাংলাদেশে সব দলের দলাদলি আছে, কিন্তু তাবলীগের ভিতরে কোনো দলাদলি নাই। কিন্তু আমরা দেখেছি গত রাত ভোরে ইজতেমার ময়দানে অতর্কিত হামলা করে প্রায় 4 জন ভাই শাহাদাত বরণ করেছে। একটা ভিডিও দেখলাম 100-এর উপরে লোক মারা গেছে। এখন আল্লাহই ভালো জানে। তাবলীগের ভিতরে দলাদলি আগে আমাদের গ্রামগঞ্জে মানুষ মনে করত একবার বছরে যেতে হবে। স্লোগান আমাদের দিকে হতো আসার আগে আজরাইল, চলো যাই কাকরাইল, যদি চাও বাঁচতে বিকেলে বাড়াও গাছতে। কিন্তু তাবলীগের যে অবস্থা, সেখানে আর যাওয়ার কোনো পরিবেশ নাই। তাবলীগ কোনো ব্যক্তির হবে না, তাবলীগ সাত মাওলানা হবে না, তাবলীগ কোনো ব্যক্তির হবে না, তাবলীগ হবে বাল্লীগ। আল্লাহ বলেছে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে কোরআনের তাবলীগ হতে হবে। কোরআনের তাবলীগের জন্য ইজতেমায় শর্ত নয়, ঘরে ঘরে মানুষকে ডাকবেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা হাদিসের কথা, একটা ভালো কথা বললেও তাবলীগ। আমরা দুই তাবলীগ কাউকে সমর্থন করব না তা না। আমরা জানি এক গ্রুপের সঙ্গে রয়েছে বাংলাদেশের আপমার জনসাধারণ আর আলেম ওলামারা। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আলেমরা হলো নবীর ওয়ারিস। সুতরাং বাংলাদেশে কারা এত বড় সাহস পেল মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা চালালো? এর একটা ব্যবস্থা হওয়া দরকার। কথা ঠিক না ব্যাঠি? তাবলীগ যেন আবার ওই লীগ হয়ে ফিরে না আসে দেখেন। কারণ ওরা বিভিন্ন লীগ, শিশু লীগ, কিশোর লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কিশোর লীগ, তারপরে মুরব্বী হলে হয় আওয়ামী লীগ, আর যখন কিছু থাকে না তখন হয় তাবলীগ। সেটা যেন না হয়। মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু 3টি, এই গেল মোট 2টি। আর মানুষ মাটির তৈরি সর্বশেষ ব্যাখ্যা দিয়ে কিন্তু আমার গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে চলে যাব বন্ধু। মানুষ মাটি থেকে এসেছে, কথা সত্য। সর্বপ্রথম যখন আমি গিয়েছিলাম এক ফোঁটা বীর্য মায়ের পেটের ভিতরে যখন ফি করার মাকিন আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে যখন আল্লাহ আমাকে রেখে দিয়েছিলেন, আল্লাহ তখন ডাক দেয়া বলতেছে, ফেরেশতারা রে, আমার এই এলাকার বাংলাদেশে একটা জেলার নাম হবে দিনাজপুর। ওই দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শহরের পাশে আজকে স্বামী স্ত্রীর পবিত্র মিলনের মাধ্যমে একটা সন্তান মায়ের পেটের ভিতরে ঢুকেছে জরায়ুতে। এই সন্তানের নাম হবে মসজিদুল ইসলাম প্রামাণিক। এই মসজিদুল দুনিয়াতে 90 বা 100 বছর বাঁচবে। ব্যবসা বাণিজ্য সমাজ সেবা করে মসজিদুল যখন মারা যাবে, ডাঙ্গাপাড়া, খামার ডাঙ্গাপাড়া কবরস্থানেই তাকে মাদ্রাসা মসজিদের পাশে দাফন করা হবে। আল্লাহ তখন জান্নাত থেকে, আল্লাহর আরশাজিম থেকে যাকে যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের 3.5 হাত জায়গা কিন্তু আল্লাহ নিতে দেখায় দেন, নিজে উল্লেখ করে দেখায় দেয় এখানেই তার কবর হবে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা উঠতে উঠতে আপনার খামার ডাঙ্গাপাড়া গ্রামে এসে যেখানে আপনাকে মাটি দেওয়া হবে জন্মের আগে, ওই জায়গা থেকে এক টুকরো মাটি অথবা বালি নিয়ে আপনার মায়ের জরায়ুর ভিতরে আপনার সাদা বীর্য, বাবার বীর্যের সঙ্গে ওই মাটির উপাদানটা মিলিয়ে দেয়। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ যাকে সেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু সেখানেই দাফন করা হবে। কেউ কিন্তু ইচ্ছা মতো কবর দিতে পারবে না। তার প্রমাণ হলো, বাড়ি হলো পার্বতীপুর, হজে গিয়ে মারা গেছে মক্কাতে, কবর কিন্তু মক্কায় হয়। কারণ কি? কারণ ওখানকার মাটি দিয়েই কিন্তু বানাইছে। আপনি ইচ্ছা করলে যদি মনে করেন আমি এখানে কবর হব, কোনোদিন আল্লাহ কবর না করলে হবে না। এর প্রমাণ বাংলাদেশে আপনারা দেখেছেন 1 বছর আগে কোরআনের পাখি রইসুল মুফাসসিরিন, যার শোনান শুধু বাংলাদেশে নয় পৃথিবীর 60টা দেশে যিনি কোরআনের তাফসীর করেছেন বন্ধু, আমি আব্দুল বারী রশিদের আলোচনা শুনে এখনো কোনো হিন্দু মুসলমান হয় নাই। আর আল্লামা সাঈদের আলোচনা শোনার পর হাজার হাজার মানুষ কালেমা পাইছে। সেই আল্লামা সাঈদী চলে গেল, আফসোস আর একটা বছর যদি থাকতেন তাহলে জালেমের কারাগার থেকে হাসতে হাসতে বের হতেন।
কিন্তু আমরা সব খুঁজে পেয়েছি। আয়নাঘর থেকে 20 বছর আগেকার মানুষ বের হয়েছে, কিন্তু হুজুর কিন্তু বের হতে পারে নাই। দেখেছেন, এটা কিন্তু এই জন্য হয়েছে কারণ তার সারা জীবনের স্বপ্ন ছিল শাহাদাতের মরণ হবে। এখন যদি বের হতো তাহলে শাহাদত কিন্তু আর হতো না। সেজন্য আল্লাহ সালেমের মাধ্যমে শাহাদত করাই দিয়া হুজুর যখন ইন্তেকাল করেছেন, তার কবর কিন্তু হওয়ার কথা ছিল খুলনাতে, কবর খোঁড়া শুরু কিন্তু হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ বলেন, সাইদি রে, তোমার ইচ্ছা হবে তোমার মাদ্রাসা মসজিদ কোটি কোটি টাকা দিয়ে তুমি বানাইছো, ওই মসজিদের পাশে তোমাকে কবর দিতাম, কিন্তু আমি দিব না। তোমাকে কবর দিব পিরোজপুরের মসজিদের পাশে, কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে খুলনার মাটি দিয়ে বানাইনি, তোমাকে আমি পিরোজপুরের মাটি দিয়ে বানাইছি। এখান থেকে আবারও কিন্তু তাফসীর মিলে গেল। নবী বলেছেন আল্লাহ তাকে সেখানে মাটি দেওয়ার ব্যবস্থা করবে যেখানকার মাটি দিয়া আমার বান্দাকে বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে প্রমাণিত হলো সত্যি মানুষ মাটির তৈরি। সন্দেহ কি আর আছে? এবার বলেন তো, পৃথিবীতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, যে জগতের বাংলাতে নাম হলো রুহের জগৎ, আধ্যাত্মিক জগৎ, আলমে আরওয়াহ। ওই রুহের জগৎ আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলেম ওলামা জানেন আমরা কি জবাব দিয়েছিলাম? বালা না, কলু, জুমার সিগা সমস্ত বান্দা বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে রুহের জগতে যারা বলেছিলেন আপনি আমাদের রব, আজকে তাদের জমান করে বলতে হবে, বলেন আমার আপনার রব কে? যারা বলেনি তারা কি আল্লাহকে মানে না? বলেন আমাদের রব কে? আলহামদুলিল্লাহ, সবাই বললেন আমাদের রব আল্লাহ। এবার বলেন তো, রব মানে কে? আল্লাহ। আর আল্লাহ মানে কে? রব। কথা কি ঠিক আছে? আসলেই কিন্তু ঠিক, কিন্তু অর্থ কিন্তু এক নয়, অর্থের বেশ কম নাই। রব আর আল্লাহ যদি একই হবে, তাহলে কোরআনের প্রত্যেকটা জায়গায় একই শব্দ আসতো, হয় রব না হলে আল্লাহ। কিন্তু দুটেই কিন্তু অনেক আছে। আল্লাহ শব্দ কি কোরআনে নাই? শুরুই হলো আল্লাহ দিয়া, আল্লাহ দিয়া, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাই আল্লাহ শব্দ নাই। এবার বলেন তো রব নাই? আজকে আখির মোনাজাত যখন প্রধান বক্তা করবে, প্রথমে কিন্তু রব দিয়ে শুরু হবে, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বিরহামহুমা, রব্বানা লাকাল হামদ, হয় না? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে রব আছে, আল্লাহ আছে, আলাদা কেন হলো? আপনারা বললেন রব আর আল্লাহ একই, কিন্তু আসলে কিন্তু না, অর্থের ভিতরে কিন্তু বিরাট পার্থক্য আছে। পার্থক্য এই দিকে দেখেন, পার্থক্য হলো এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদের পরিচয় হলো আপনাদের মাহফিলের দ্বিতীয় বক্তা। এখন সবাই কিন্তু আমার পরিচয় দেন, আমি হলাম দ্বিতীয় বক্তা। কিন্তু আগামীকাল আমার টাঙ্গাইলে মাহফিল আছে, ওই মাহফিলে যখন কি আমি প্রধান বক্তা হব, তখন এক রাতের ব্যবধানে আমার পরিচয় কিন্তু পরিবর্তন হবে। ওখানকার কেউ বলবে না কিন্তু দ্বিতীয় বক্তা, সবাই কিন্তু আমার পরিচয় জানবে, উনি হলেন প্রধান বক্তা। ব্যক্তি একই, কিন্তু নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি কিন্তু মাদ্রাসায় চাকরি করি, আমি যখন আমার মাদ্রাসার ফাজিল ক্লাসে ঢুকে যাব, আমার ছাত্র ছাত্রী আমি ঢোকার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, তারা আমাকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? তাহলে রাতের বেলার হুজুর, দিনে গেলে আগামীকাল বৃহস্পতিবার আমি দিনে স্যার হব। শুক্রবারে জুমার নামাজ পড়ানোর জন্য যখন আমি রশিদি যাব, আমার মসজিদের সভাপতি কিন্তু আমাকে স্যারও বলবে না, দ্বিতীয় বক্তা বলবে না, আমাকে মুসাফা করে বলবে খতিব সাহেব কেমন আছেন। তাহলে পরের দিন আরেক নাম কিন্তু আমার অটোমেটিক হয়ে গেল। এইরকমই একই ব্যক্তি জায়গায় গেলে যেমন নাম পরিবর্তন হয় বন্ধু, আমার আল্লাহর 99টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো রহমান, আমার আল্লাহর আরেকটা নাম হলো রহিম, আমার আল্লাহর আরেক নাম হলো জব্বার। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ নাম হলো, যিনি আমাকে নিজের হাতে বানাইছে, যিনি আমাকে রূহ নামক জিনিস দিয়েছে, যিনি আমাকে চলার জন্য কোরআন দিয়েছে, যিনি আমাকে খাবার দেন, লালন পালন করেন, তিনি আমার রব।
তিনি আমার রব। এখন আমরা বলবো রব অর্থ কি, রব কাকে বলে, এই দিকে তাকান। আমি জানি অনেক আলেম ওলামার সমাহার এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আলেম ওলামা মাহফিল আসতে পারে, ইসলামী দল যারা করে তারা ওপেন এখন মাহফিল আসতে পারে, এখন কি আর বাধা আছে? অথচ এমন একটা সময় গেছে তখন কোন ভালো মানুষেরা, রাজনৈতিক দলের নেতারা কিন্তু স্টেজে আসতে পারে নাই। বক্তাদেরকে মুসলেখা দিয়ে মাহফিল করা লাগতো। কি ওয়াজ করবেন, কার কার নাম বলবেন, হুজুর কোন দল করে, এভাবে শর্ত দিয়ে বাংলাদেশে মাহফিল করতে হতো। মনে হতো আমরা যেন বাংলাদেশ থেকে উড়ে এসেছি। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে আর যাই হোক পবিত্র কোরআনুল কারীমের মাহফিলের অনুমতি নিতে হয় না, এটাই বড় পুরস্কার। যারা বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য ভাই সিয়ারের গিয়ারে অত গিয়ার ভালো না। সিয়ারের কিন্তু একটা গরম আছে, গিয়ার আছে। গিয়ার দিবেন ঠিক আছে, কিন্তু দেখবেন আমার ফেটে যেন না দেয়। আমরা সদ্ব্যবহার করতে চাই, কিন্তু আমরা যারা করেনি এখন তারা মানে কি বলে, তার মাসুল দিচ্ছে, ঠিক না? কোরআনের হক কথা, আমরা রাজনৈতিক কথা বলবো না, কিন্তু হক কথা তো বলা লাগবে। কোরআনের হক কথা বললে এখন তার বড় বড় নেতারা নাই, তাদের কিছু লোকজন কিন্তু মন খারাপ করবেন না। আপনি রাস্তায় ফিরে আসে, আমরা রবের পরিচয় জানতে চাই। রব মানে কি? তাফসীরের ভিতরে আছে, তাফসীরের ভাষা হলো তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া। আলেমরা জানেন তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া অর্থ হলো নাই থেকে। আপনাদের মুখস্থ করতে হবে কি থেকে, বলেন নাই থেকে, বলেন কি থেকে? নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। দেখেন কেমনে। প্রথমে কিন্তু আমি আব্দুল বারী রশিদ ছিলাম পানি, সাদা বীর্য, কম দামি নাই, একেবারে বেদামা, কোনো মূল্য নাই, সেরকম একটা পানি ছিলাম প্রথমে। তার আগে কিন্তু ছিলাম আমি রক্ত, তার আগে কিন্তু আমি ছিলাম খাদ্য, খাদ্যের আগে আমি কিন্তু ছিলাম মাটি। এই মাটি থেকে নাই থেকে এত সুন্দর চেহারা যিনি আপনাকে দিয়েছে, এর পিছনে কোন নেতা নেত্রীর অবদান নাই, আপনার আত্মীয় স্বজনের অবদান নাই, কোন হুজুর পীর বা বক্তার কোন অবদান নাই। এই সুন্দর অবদান যিনি দিয়েছেন বন্ধু, তিনি আমার রব। কিভাবে আমার রবকে চিনব? তাকান আমার দিকে। মায়ের পেটের ভিতরে যখন আমি প্রথম ঢুকেছিলাম, আপনারা জানেন মার সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কিন্তু মায়ের কিন্তু অসুস্থ আর হয় না, মায়ের মাসিক কিন্তু বন্ধ হয়। প্রশ্ন হলো কেন বন্ধ হয়? তাকান আমি অভিনয় করে দেখাই দিচ্ছি। মায়ের পেটের ভিতরে আল্লাহ প্রথমে কিন্তু আপনাকে একটা রক্তের টুকরা করেছিল, বীর্য থেকে 40 দিন পর রক্তের টুকরা। তাফসীরের ভিতরে আছে রক্তের টুকরা 40 দিন ছিল মায়ের পেটে, জরায়ুর ভিতরে। 40 দিন পর সেই গোশতের টুকরাকে আল্লাহ তাআলা একটা গোশতের টুকরা বানিয়েছে। তাহলে সাদা পানি ছিলাম 40 দিন, রক্তের ফোঁটা ছিলাম 40 দিন, আর এক টুকরা গোশত ছিলাম 40 দিন। এই 3 40 হলো 120 দিন। আমার বন্ধুগণ খুব ভালো করে শুনেন, তাহলে আপনাদের বলতে হবে কিন্তু রহমানের রব কাকে বলে। দেখেন, মায়ের পেটের ভিতরে যখন আল্লাহ আমাকে এক টুকরা গোশত বানালেন, ওই গোশতের ভিতরে আল্লাহ বলেন, বান্দা তুমি কি খেয়াল করেছো? তোমার শরীরের ভিতরে আমি আল্লাহ কিন্তু একটা দুটা না, তোমার শরীরে 206টা হাড় দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, আমার আপনাদের শরীরে 206টা হাড় আছে। কয়টা? কোনদিন কি গুণে দেখছিলেন? 206টা হাড় আর 360টি জয়েন্ট আছে। আল্লাহ আকবার বলেন। হাড় কয়টা? 206। জয়েন্ট কয়টা? আপনারা জয়েন্ট বুঝেন না, গিরা বুঝেন। আপনাদের দিকে কি বলে? গিরা বললে স্বাদ ভালো লাগে, তাই না? জয়েন্ট বললে মনে হয় চাইনিজ খাবার, আর গিরা বললে ওটা মুড়ি বাঁধা। গিরা গিরে। আপনারা বলেন তো আমাদের শরীরে গিরা নাই? এদিকে আমি গুনে দেখাচ্ছি 360টা, গুনেন আমার সাথে। একটা আঙ্গুলের ভিতর দেখেন, এই যে দেখেন ভাগ 1 ইঞ্চি পর পর কিন্তু গিরে আছে। একটা, দুইটা, তিনটা, এখানে একটা 4টা, এখানে একটা আছে 5টা, এখানে একটা আছে 6টা,
এইভাবে করে দেখেন, রুকুতে যাবেন একটা হবে, সিজদায় গেলে আরেকটা হবে। এইভাবে আমার আল্লাহ আপনার শরীরে কিন্তু 360টি গিরা দিয়েছেন বন্ধু। এত সুন্দর করে যিনি বানালেন, আল্লাহ বলে বান্দা তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমাকে গিরার সহ জীবন দিলাম, রুহুদার সঙ্গে সঙ্গে তুমি বান্দা তখন বলেছিলে আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। তখন আমি তোমাকে কি খাওয়াইছি বান্দা তুমি জানো? তোমার মায়ের পেটের ভিতরে কিন্তু কোনো হোটেল ছিল না, কোনো রান্নাঘরও কিন্তু ছিল না, তোমার খাবারের ব্যবস্থা দুনিয়ার কেউ করে নাই। আমি আল্লাহ যখন তুমি বলেছো খাবার দাও, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে খাওয়ার ব্যবস্থা করেছি। কি আপনারা জানেন মায়ের মাসিক কিন্তু তখন বন্ধ থাকে। ওই মাসিকের কালো পচা রক্তকে আল্লাহ তাআলা নাপাক রক্ত, খুবই খারাপ রক্ত, কিন্তু যতদিন মা আমার অসুস্থ হয় তখন কিন্তু নামাজের মতো আমলও কিন্তু মাফ করে দেওয়া হয়। ওই রক্তকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে একটা প্যাকেট রেখেছি, ওই প্যাকেটের ভিতরে জমা করে যখন তুমি বলেছো খাবার দাও, মায়ের পেটের ভিতরে ডাঙ্গা পাড়া বলেছো খাবার দাও, আমি আল্লাহ আসমান থেকে সেই ডাক শুনতে পেরে ব্যবস্থা করেছি খাবারের। কি খাওয়ালেন তাকান একটু আমার দিকে। মায়ের জরায়ুর ভিতর থেকে একটা নারী, আর আমি আপনার এই পেটের ভিতরে নাভি থেকে একটা নারীকে, দুই নারী বের করে নিয়ে আল্লাহ তাআলা একটা জায়গায় আটকে দিলেন। যেমন আপনাদের পার্বতীপুর শহরে যেন ঢুকতে না হয় সেজন্য বাইপাস রাস্তা কিন্তু করেছে, জ্যাম যেন না লাগে। ওই রকম বান্দা তোমার মায়ের পেটের ভিতর থেকে জরায়ু থেকে একটা তার বের করে দিলাম, আর তোমার নাভি থেকে বাইপাস করে একটা তার বের করে দিয়ে যখন তুমি বলেছো খাবার দাও, তখন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের সেই নাপাক রক্তগুলো ছেড়ে দিয়েছি, আর বাইপাস দিয়ে ওই রক্তগুলো তোমার পেটের ভিতরে নাভি দিয়ে প্রবেশ করিয়েছি। ওই রক্ত যখন ঢুকেছে তখন ওই রক্ত খাওয়ার কারণে তুমি বান্দা আস্তে আস্তে বড় হয়েছো। প্রথম তোমাকে বানাইছিলাম 100 গ্রামের একটা পুতুল, কিন্তু তুমি যখন হয়েছো তখন তোমার ওজন হয়েছে 4 কেজি। এই শরীর বর্ধিত হয়েছে কিন্তু নাপাক রক্ত খেয়ে। এখন প্রশ্ন হলো হুজুর, আমরা তো জীবনে কিছুই নাভি দিয়ে খাইনি, মুখ দিয়ে খাই, তাহলে কেন আল্লাহ সেই রক্ত আমাদেরকে নাভি দিয়ে খাওয়ালেন? উত্তর হলো আল্লাহ কিন্তু জানে রক্ত যদি নাভি দিয়ে না ঢুকাই, মুখ দিয়ে ঢুকাই, তাহলে আমার বান্দা দুনিয়াতে আসার আগে পবিত্র মুখটা নাপাক হবে। সেজন্য আল্লাহ মুখকে পবিত্র রেখে দিয়া আপনার শরীরে নাভি দিয়ে রক্ত ঢুকাইছে বন্ধু, যেন দুনিয়াতে আসার পর এই পবিত্র জবান দিয়ে তুমি পবিত্র আল্লাহর নামের তাকবীর দিতে পারো। আর যে বলেন না মারহাবা। যদি তোমার পালন করতে আমাদের রব আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা লিখতে গিয়ে সাগরের পানি যদি কালি হয়, লিখতে লিখতে সাগরের পানি এক সময় শেষ হয়ে যাবে, অনুরূপ আর একটা সাগরের পানিও যদি এনে যদি কালি বানানো হয়, দ্বিতীয় এরকম আর একটা পানি শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কথা, কোরআনের কথা কখনোই শেষ হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন কখনোই পুরাতন হবে না। পৃথিবী যখন পুরাতন ছিল কোরআনের ব্যাখ্যা ওই রকমই ছিল। পৃথিবী যখন আধুনিক হয়েছে কোরআনও তখন আধুনিক হয়েছে। পৃথিবী যখন ডিজিটাল হচ্ছে কোরআনও হয়েছিল ডিজিটাল। পৃথিবী যখন স্মার্ট হচ্ছে কোরআনের থেকে স্মার্ট কিতাব পৃথিবীতে আর। এটা হলো কোরআনের মুজিজা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, সে কোরআন থেকে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুটি আয়াতে কারিমা। আমরা যে সূরাটা পড়লাম এই সূরার নাম হলো মুমিনুন। আপনাদের বলতে হবে কোন সূরার আয়াত পড়েছি আমরা। যারা বলেননি তারা বলেন কোন সূরা? মুমিনুন। পবিত্র কোরআনে যারা মুমিন তাদের জন্য সূরার নাম হলো মুমিনুন, মুমিনগণ। কাফেরদের সূরার নাম হলো সূরা কাফিরুন, কাফেরদের। মুনাফিকদের সূরার নাম হলো সূরা মুনাফিকুন, মুনাফিকদের। তাহলে আমরা যারা ঈমানদার আমাদের সূরার নাম হলো মুমিনুন। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর পারা, এটা পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 23 নম্বর সূরা। এই সূরাতে মোট 118টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে,
আমরা যে আয়াত দুটি পড়লাম এটা পবিত্র কোরআনুল কারীমের এই সূরার 12 এবং 13 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো, যত নাম দিয়েছেন তাফসীর মাহফিল, যদিও কথা বলার মতন কোনো দুঃসাহস ইলম যোগ্যতা আমার নাই, তারপর আমি দোয়া চাই আপনাদের আর আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাকে বলার সুযোগ দেন, বলেন আমিন। সবাই জোরে খোঁচরে জবান খুলে আর একটা বার একটু মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলতেছেন, শোনো বান্দা, আর অবশ্যই আমি মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি মাটির নির্যাস দিয়ে, মাটির উপাদান দিয়ে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তারপরে মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় আমি তাকে রেখে দিয়েছিলাম, মায়ের পেটের ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি, মাটির উপাদান দিয়ে। তাহলে বলেন তো আল্লাহ মানুষকে বানিয়েছে কি দিয়ে? আচ্ছা, আপনারা কি নিয়ত করে এসেছেন? হুজুর যতই আপনি চেষ্টা করেন আমরা কথা বলবো না, সেই নিয়ত করে এসেছেন? যদি এমন হতো যে হুজুর একবার কথা বললে 20 টাকা খরচ হবে, সেজন্য আমরা প্রধান বক্তার সময় 5 বার কথা বলবো, 100 টাকার কথা কিনে নিয়ে এসেছি, সেরকম কিছু কথা বলেন, তাহলে আপনাদের উপকার হবে। আল্লাহ মানুষকে বানালেন কি দিয়ে? মাটি দিয়ে। জিনকে বানালেন কি দিয়ে? আগুন দিয়ে। ফেরেশতাকে বানালেন কি দিয়ে? নূর দিয়ে। আমরা মাটির তৈরি, কোনো সন্দেহ আছে? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ মাটির তৈরি তা কিন্তু বলেননি। আল্লাহ বলেন মাটির নির্যাস দিয়ে, মাটির উপাদান দিয়ে বানিয়েছি। প্রমাণ কি? মানুষের শরীর কেটে গেলে পরে রক্ত বের হয়, হাড্ডি বের হয়, গোশত বের হয়। ভুল করে কি কোনোদিন আপনার শরীর থেকে মাটি, বালু, সিমেন্ট এগুলো বের হয়েছে? কারণ তা নাই, তে বের হবে কেমনে? মূলত মাটির উপাদান দিয়েছে, সেজন্য মানুষের শরীরে তাই আছে। আল্লাহ মাটিতে যা যা দিয়েছে, আল্লাহু আকবার বলেন। মাটিতে কি কি আছে দিনাজপুরের ভাইরা? বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে অক্সিজেন, মাটিতে আছে হাইড্রোজেন, মাটিতে আছে নাইট্রোজেন, মাটিতে আছে ম্যাগনেসিয়াম, মাটিতে আছে পটাশিয়াম, মাটিতে আছে লৌহ। বিজ্ঞান প্রমাণ করেছে। সূরা মুমিনুনের এই 3টা আয়াত নিয়ে গবেষণা করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ হার্ভার্ড, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় প্রকৌশলী, সায়েন্টিস্ট, চিন্তাবিদ তাদের ল্যাবগুলোতে পরীক্ষা করলেন, দেখি কি অবস্থা। পরীক্ষা করে দেখা গেল সত্যি মানুষের শরীরে তাই তাই আছে, মাটির ভিতরে যা যা আছে। মানুষ বাঁচতে হলে অক্সিজেন লাগে, মাটিতে অক্সিজেন আছে। হাইড্রোজেন লাগে, তাই আছে। এরপর তারা সিদ্ধান্ত দিলেন সত্যি মুসলমানদের কিতাব শুধু ধর্মগ্রন্থ না, এটা দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে কোনো ভুল নাই। আর মুসলমানদের কিতাবের এমন একটা বিষয়, এই সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হলি কোরআন, এটা হলো বিজ্ঞানের মহাসাগর। জোরে বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তাহলে মানুষকে আল্লাহ বানালেন মাটির উপাদান দিয়ে, ঠিক না ভাই? এখন তাফসীর মিলাবো আমরা, কোরআনের তাফসীরে কি লেখা আছে। আলেম ওলামা এখানে আছেন, আমি আপনাদের একটু মনে করে দিতে চাই। তাফসীরের ভিতরে আছে মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, তার বাস্তব প্রমাণ হলো 3টি। মানুষ মাটির তৈরি, মানুষ মাটি থেকে এসেছে, তার জবাব হলো 3টি। কথা বলেন কয়টি? এই দিক তাকান। আমার বন্ধুগণ খেয়াল করেন, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো মোট 3টি। মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, তার জবাব কিন্তু তাফসীরে এসেছে মোট 3টি। প্রথম নম্বর জবাব হলো আমার আপনার সকলের একই বাবা, কিন্তু আদি পিতা হযরত আদমকে আল্লাহ বানাইছে কিন্তু মাটি দিয়ে, ঠিক না? বলেন তো আমাদের সকলের পিতা আদমকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। এখান থেকে বোঝা গেল কিন্তু আমাদের সকলের বাপ মাটি দিয়ে তৈরি হয়েছে। হাদিসেও কিন্তু তাই আছে, আল্লাহ আদমের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই মাটি দিয়ে বানাইছে। মাটি দিয়ে বানানোর পর আমার আল্লাহ তাআলার বিশেষ হুকুমে মাটির আদম রক্ত গোশতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ মাটির তৈরি প্রথম জবাব হলো, যেহেতু আমাদের সকলের বাপের নাম হলো আদম বাবা, আমাদের পিতা আদম যেহেতু মাটির তৈরি, সেজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আদম সন্তানের জন্ম হবে, বাবা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে। সুবহানাল্লাহ করে বলেন। মানুষ মাটির তৈরি প্রথম জবাব হলো আমার বাপ যা বলেন, আমরাও তা, তাই না? কেউ যদি বলে আমার বাপের সাথে আমার কোনো কিছুর মিল নাই, চেহারার নাই, রক্তের মিল নাই, তাহলে আমাদের বগুড়াতে একটা খারাপ ধারণা করবে। আপনাদের দিকেও তাই? আমাদের বাংলাদেশে যারা বলে মানুষ মাটি থেকে আসেনি, মানুষ এসেছে বানর থেকে, ডারউইনের মতবাদ যারা বিশ্বাস করে, তাদের লোকজন কি বাংলাদেশে ছিল না? কথা বল না, কে ছিল না? ডারউইনের মতবাদে লেখা আছে মানুষ এসেছে বানর থেকে। কোন মুসলমান এই মতবাদ বিশ্বাস করতে পারে না। তার মতবাদের বিশ্বাস হয়ে বাংলাদেশের গুটি কয়েক নাস্তিক যদি ডারউইন হতো, আমাদের আপত্তি ছিল না। ডক্টর জাফর ইকবাল সার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কতটা বেয়াদব আর অনৈতিক হলে তাকে এখন পালিয়ে যেতে হয়েছে, সে আর দেশে নাই। এই নাস্তিকেরা যদি নিসুম মুসলমানরা যদি নাস্তিক হয়, আমাদের আপত্তি নাই। কিন্তু মানুষ বানর থেকে এসেছে, এই তথ্য পড়ানো হতো বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে। তার মানে তারা তো নাস্তিক ছিলই, আর উপরন্তু এই শিক্ষা দিয়ে প্রত্যেক বছর হাজার হাজার ছেলে মেয়ে নাস্তিক হতো। এটা আমাদের দুর্ভাগ্য, মুসলমানের সন্তান নাস্তিক হতো আমাদের শিক্ষা দিয়া। কিন্তু আমরা বিশ্বাস করি আগামীতে সেই সুযোগ আর কোন নাস্তিক পাবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, ততদিন বাংলাদেশে আস্তিকের জন্ম হবে, নাস্তিকের হবে না। ডক্টর জাফর ডক্টর ইউনূস স্যারকে বলবো, শুধুমাত্র ক্ষমতার পালাবদল করে সংস্কার করলে হবে না। অবিলম্বে মুসলমানের বাংলাদেশ রাষ্ট্র চলে ট্যাক্সের টাকা দিয়ে। ট্যাক্স দেয় বাংলাদেশের মুসলমানদের, ধান বিক্রি করা টাকা, কচু বিক্রি করা টাকা রাষ্ট্র চলে। আমার বাংলাদেশ 92% সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে শিক্ষার ভিতরে অবশ্যই প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত মাদ্রাসা শিক্ষার মতো কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, যেন আর কোন বেয়াদব আমাদেরকে বাচ্চাদের নাস্তিক বানাতে না পারে। জোরে বলেন, কথা ঠিক না? তাহলে মানুষ মাটির তৈরি, তার জবাব কয়টি? জোরে কন, গেল কয়টা? কি আমার বাপও মাটি, আদম আমিও মাটি, এটা এক নম্বর। এখন বাকি আছে কয়টা? জোরে বলেন। মানুষ মাটির তৈরি, মাটি থেকে এসেছে। দ্বিতীয় নম্বর জবাব কি? আপনারা পড়লে দেখবেন, তাফসীর ইবনে কাসির বের করে দেখেন। দ্বিতীয় নম্বর জবাব, আমি আব্দুল বারী রশিদি অথবা আপনারা কেউ কিন্তু এমনি এমনি দুনিয়াতে আসেন নাই। আমাদের দুনিয়াতে এসেছে কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, ঠিক না ভাই? কি নিয়ম? প্রথম নিয়ম হলো আমাদের মা বাবার মিলনের মাধ্যমেই কিন্তু আমরা দুনিয়ার মুখ দেখেছি। তাছাড়া কিন্তু কখনোই মা বাবা ছাড়া কিন্তু আমরা আসতে পারতাম না। এই দিক তাকান, দেখেন মিলে কিনা মাটির তৈরি। আমাদের সকলকে আল্লাহ মা বাবা থেকে কিন্তু পাঠিয়েছে। এই জন্যই একটা গান কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব চলতো আগে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা প্রথমে কিন্তু আপনাদের এই ডাঙ্গা পাড়া কোন পাড়ির বিদ্রোহের ভিতরে কিন্তু স্বামী স্ত্রীর মিলন হয়েছিল। মায়ের পেটের ভিতরে বাবা কিন্তু শুক্রাণু, ইংরেজিতে যাকে বলা হয় স্পাম, বাংলায় কিন্তু বলা হয় বীর্য। এই নাপাক পানি কিন্তু মায়ের পেটের ভিতরে ঢুকে গিয়েছিল প্রথম। কিন্তু তখন নতুন বউ কিন্তু বুঝতে পারেনি আমার পেটের ভিতরে সন্তানের বীজ আসলো, বুঝতে পেরেছিল কিন্তু পরের মাসে।
প্রত্যেক মাসে আমার মা বোন ভাবিরা কিন্তু অসুস্থ হয়, প্রত্যেক মাসে তাদের মানে সমস্যা হয়, এটার নাম কিন্তু পিরিয়ড হয়। বিজ্ঞান প্রমাণ করেছে কোন প্রাপ্তবয়স্ক মেয়ের যদি এই মাসিক ঠিক মতো না হয়, বিজ্ঞান প্রমাণ করেছে ওই মেয়েটার কিন্তু জরায়ু ক্যান্সার হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটাও কিন্তু বিরাট রহমত আল্লাহর পক্ষ থেকে। আমরা সকলেই জানি সর্বপ্রথম কিন্তু আমি মায়ের পেটের ভিতরে ঢুকলাম, এক ফোঁটা নাপাক পানি মাটির পেয়েছিল, কিন্তু পরের মাসে যখন আমার মা আমার বিবির পিরিয়ড বন্ধ হয়ে গেল, তখন বলতেছে কি ব্যাপার, আমার অসুখ কেন হয় না? স্বামীকে বলতেছে, স্বামী গো তাহলে মনে হয় আমার পেটে বাচ্চা আসলো নাকি? স্বামী তখন বলতেছে কোনোদিন তা হতে পারে না, এখনই তোমার পেটে বাচ্চা আসবে না, আমরা বাচ্চা এখনই নিব না। কিন্তু যখন আরো 5 দিন চলে যায়, তখন বিবির সন্দেহ হয়। কারণ কি, বিবি তখন স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো আপনি কোন জায়গায়? স্বামী তখন বলতেছে, আমি আছি এখন আপনাদের এই যে এই উপজেলার শহরের পার্বতীপুর বাস স্ট্যান্ডে। স্বামী তখন বলতেছে কি করব? বিবি বলতেছে, আসার সময় ডাক্তারের দোকান থেকে একটা পরীক্ষা করার জিনিস কিনে নিয়ে আসবেন, নাম হলো ইজি বেবি টেস্ট, সহজেই সন্তান পরীক্ষা করার যন্ত্র। স্বামী যন্ত্র এনে যখন তার বিবিকে দেয়, বিবি তখন সকালবেলা ঘুম থেকে উঠে একটা পাত্র বা একটা মগের ভিতরে করে পেশাবটুকু নিয়ে ওই কাঠিটা ছিঁড়ে যখন পরীক্ষা করার যন্ত্র যখন ঢোকাই দিয়েছে, কিছুক্ষণ পর 1 মিনিট পর পেশাবের ভিতর থেকে একটা লাল সিগন্যাল কিন্তু ভেসে উঠেছে। বিজ্ঞান প্রমাণ করতেছে যখন লাল সিগন্যাল ভেসে উঠলো, বিবি তখন এক দৌড়ে গিয়ে তার স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী গো এই লাল সিগন্যাল প্রমাণ করতেছে আমার পেটে এখন বাচ্চা এসেছে। আল্লাহ যদি কবুল করে এখন থেকে 10 মাস পরে আমি মা হব, আর আপনি হবেন এই সন্তানের পিতা। তাহলে বলেন তো ভাই, মানুষ কিন্তু আসে কিন্তু সাদা নাপাক পানি থেকে, আর মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয়, আওয়াজ দিয়ে বলেন তো কোথায় থেকে? ঠিক না? সাদা বীর্য, মানুষের বীর্য আসে রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটি খাদ্য উৎপন্ন হয় মাটি থেকে। চা কোথায় হয়? আমি একবার কুষ্টিয়ার এক মাহফিল বলেছিলাম, বলেন সব খাবার মাটি থেকে হয়। সত্যি হয়? এক মুরব্বী লাভ দিতে বলতেছে, হুজুর সবই হয়, তবে বিড়ি সিগারেট মাটি ছাড়াই হয়। মানে উনি কোনোদিন খাইনি, ওনার ধারণা নাই। আসলে বিড়ি সিগারেট কি মাটি থেকে হয় না? আপনারা রংপুরের লোক তো জানার কথা, রংপুরে কি তামাক হয় না? মাটি থেকেই কিন্তু তামাক, তামাক থেকে কিন্তু বিড়ি সিগারেট হয়। আমি বিড়ি সিগারেটের বিরুদ্ধে কোনো বক্তব্য দিব না ভাই, আমি বিড়ি সিগারেটের পক্ষেই কথা বলবো, সমস্যা নাই। অনেকে বলতেছে তেমন কিছু খাই না, ডায়াবেটিস মিষ্টি খাই না, প্রেশারের কারণে কতদিন হলো গরুর গোস্ত খাই না, খাওয়ার ভিতরে সকাল সন্ধ্যা খাই একমাত্র সিগারেট। আপনি খেতে থাকেন, আমার কোনো বাধা নাই, তবে সমস্যা 2 জায়গায়। প্রথম নম্বর সমস্যা হলো, আপনারা দেখবেন বিজ্ঞান প্রমাণ করেছে সিগারেট বিড়ির ভিতরে একটা বিষ থাকে। বিজ্ঞানের ভাষায় বিষের নাম হলো নিকোটিন। এই নিকোটিন নামক বিষ যদি রেগুলার কেউ যদি সিগারেট বিড়ি খায়, ওই মানুষটার ফুসফুস ক্যান্সার, টিবি বেরার, লিভার সিরোসিস হয়ে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এরপরে যদি কেউ খাবেন আমার আপত্তি নাই। দ্বিতীয় নম্বর প্রবলেম হলো, আপনারা পার্বতীপুরের লোক দেখবেন, এখন না হলে অনেক নেতা আপনাদের দিকেও ছিল, যারা খাক না খাক কিছু না খাক সিগারেট কিন্তু খাইতো। বড় বড় নেতা সিগারেট মরা পর্যন্ত খাইছে, এই আমল ঠিক মতো করছে। অনেক নেতা ছিল, থানার ওসি আর এরকম চোর নেতা একসাথে সিগারেট টানছে, এমন রেকর্ডও আছে। বলেন তো আমাদের বগুড়াতে আমরা দেখেছি পচা মাছ অল্প দামি পাইলে পারে গরিব মানুষও কিনে, যে খাওয়া না গেলে শুটকি বানায় খাওয়া যাবে, তাও পচা মাছ মানুষ কিনে। এরপরে নষ্ট খাবারও কিন্তু ফালাই দিলে পারে মানুষ দেখেন বিড়ালও মুখ দেয়। এখন পর্যন্ত কেউ কি বলতে পারবেন, কে বলতে পারবেন হুজুর আমাদের এলাকায় সিগারেট ফালাই দিলে কুকুরে এসে মুখ দেয়, খাওয়ার চেষ্টা করে? কোন রেকর্ড আছে? তার মানে পচা মাছ, পচা খাবার, এমনকি মানুষের পায়খানায় তো কুকুরের মুখ দেয়।
একমাত্র খাবার হলো সিগারেট, যারা কুত্তাও খায় না, একমাত্র তারাই খেতে পারেন যারা কুত্তর সেও নিছে। এরপরে যদি কেউ বলেন যে আমি কুত্তর সেও নিচে নামবো তাও খাবো, সে লোক থাকলে একটু হাত তোলেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।